হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আমারই এক ফ্রেন্ডের বাড়ি কৌশিক অমাবস্যা উপলক্ষে মায়ের পুজোতে। হ্যাঁ, জানি আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য সরি। আসলে কি বলো তো, কাজের ব্যস্ততা একদমই টাইম পাইনি ব্লগটা এডিট করার, তাই আজকে সময়টা বের করেই নিলাম। তো চলো ব্লগে ফেরা যাক। পূজাদের বাড়ি পৌঁছে দেখি আমার আরেকটি ফ্রেন্ড আমার জন্য তখন অপেক্ষা করছে। তারপর আমরা দুজনে মিলে পুজোর জায়গায় গিয়ে দেখি ঠাকুরমশাই তখনও পুজোর আয়োজন করছে, আর আমার বান্ধবী সব জোগাড় করে দিচ্ছে। বুঝতেই পারছো গাইজ, বাড়িতে পুজো, তাই সে আজকে খুবই ব্যস্ত। এখানে আমাদের আরও ফ্রেন্ডরাও এসেছিলো। পুজোর টাইমিংটা যেহেতু অনেকটাই লেটে ছিল, তাই আমরা সব ফ্রেন্ডসরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তারপর পূজাকে আমরা রীতিমতো একটু জোর করেই ফটো তোলাচ্ছিলাম। আড্ডা শেষে আমরা সবাই মায়ের কাছে গিয়ে বসলাম। পুজো স্টার্ট হতে হতে মোটামুটি প্রায় রাত 12:30 মতো তো বেজেই গিয়েছিল। আমরা যেহেতু অঞ্জলি দেবো বলে উপোস করে আছি, তাই ডিসাইড করলাম সারা রাত জেগেই আমরা অঞ্জলিটা দেবো। তারপর ঠাকুরমশাই মাকে বরণ করে পুজো স্টার্ট করে। আর এখানে আমার বান্ধবীর অবস্থা দেখো গাইস, সারাদিন খাটাখাটনি করে এতটাই টায়ার্ড ছিল যে পুজোর এখানেই ঘুমিয়ে পড়ছিল। তা আমরাই ওকে ডেকে তুলি। মায়ের পুজোর ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা সবাই অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার ক্লিপটি নেওয়া হয়নি, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখানে কি ভাবছো, আমরা দুজন কেন, ততক্ষণে সবাই বাড়ি চলে গেছে। তখন রাত্রির প্রায় 3:30-4টে হবে। অঞ্জলি দেওয়ার পর ঠাকুরমশাই এখানে যজ্ঞের আয়োজন করে। তারপর যজ্ঞ শুরু হয়। যজ্ঞ শেষ হতে হতে মোটামুটি সকাল 5:30 মতো তো বেজেই গিয়েছিল। তারপর মাকে প্রণাম করে আমরা সবাই মিলে যজ্ঞের ফোঁটা নিয়ে নিলাম। তারপর আমরা চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য। অনেকক্ষণ উপোস থাকার কারণে আমি খুব একটা বেশি খেতে পারছিলাম না। যাই হোক, কোনো মতে খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। এবার আমার টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।